নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে চলে এসেছি মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য নিয়ে। তো প্রথমে মৌলিক পদার্থ কাকে বলে সেটি নিয়ে চলে আসব। যে পদার্থকে বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া ভিন্ন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। ঠিক আছে, এবার চলে আসে মিশ্র পদার্থ। দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি একক পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলা হয় মিশ্র পদার্থ। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন কোনো পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলোর নিজ নিজ ধর্ম বজায় থাকে, পাশাপাশি নিজ নিজ ধর্ম বজায় রেখে তারা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র পদার্থ বলে। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হয় না, দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ তৈরি হয়। যৌগিক পদার্থের ক্ষেত্রে ভিন্নধর্মী পদার্থ তৈরি হয়। আর মিশ্র পদার্থতে যে সমস্ত পদার্থগুলি মিশ্রিত হয় তারা নিজেদের ধর্ম বর্তমান রেখেই মিশ্রিত হয়। এবার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। মৌলিক পদার্থ নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান। যৌগিক পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান, কিন্তু মিশ্র পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই। এবার চলে আসে উপাদান। মৌলিক পদার্থের অণুগুলি একই উপাদান দ্বারা গঠিত। যৌগিক পদার্থ ভিন্ন উপাদানের মৌল দ্বারা গঠিত, আর মিশ্র পদার্থ ভিন্ন উপাদান মৌল বা যৌগ দ্বারা গঠিত। ঠিক আছে, এবার সমসত্তা। মৌলিক পদার্থ সর্বদা সমসত্ব প্রকৃতির হয়, যৌগিক পদার্থ সর্বদা সমসত্ব হয়, কিন্তু মিশ্র পদার্থ সমসত্ব অসমসত্ব দুই হতে পারে। এবার চলে আসি সংখ্যা। মৌলিক পদার্থের সংখ্যা পৃথিবীতে সীমিত, কিন্তু যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, আর মিশ্র পদার্থের সংখ্যাও অনেক। এবার চলে আসি উপাদানের রাসায়নিক ধর্ম। মৌলিক পদার্থ উপাদানের রাসায়নিক ধর্ম একই থাকে। যৌগিক পদার্থে উৎপন্ন যৌগের ধর্ম উপাদান মৌলর ধর্ম থেকে পৃথক হয়, আর মিশ্র পদার্থের উপাদানগুলো নিজস্ব ধর্ম বজায় রাখে। এরা যদিও দুই বা ততোধিক পদার্থ একসঙ্গে মিশে তৈরি হয়, কিন্তু প্রত্যেকে নিজের নিজের ধর্ম বজায় রাখে। এবার চলে আসি মৌলিক পদার্থের উপাদান পৃথকীকরণ। একটি মাত্র উপাদানে তৈরি, তাই উপাদান পৃথকীকরণ করতে হয় না। যৌগিক পদার্থ সহজে উপাদানগুলিকে পৃথক করা যায় না। মিশ্র পদার্থকে সহজ পদ্ধতিতেই উপাদানগুলোকে পৃথক করা যায়। এই হলো আজকে আমার মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের তুলনা বা পার্থক্য। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলে রাখি, যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি, ও বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যেন প্রত্যেকে এই চ্যানেলের সুযোগ সুবিধা পায়। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল, ও প্রচুর লাইক ও শেয়ার করে দিও সকলে। ঠিক আছে, ও কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকে সেটাও কমেন্ট করে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।